নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো 26শে ফেব্রুয়ারি 2025 শিবরাত্রি। এই দিন আমরা সবাই শিবলিঙ্গের জল, দুধ বা অন্যান্য দ্রব্য আমরা নিবেদন করব। কিন্তু যাই নিবেদন করি না কেন, জল হোক দুধ হোক, আমরা কোথায় নিবেদন করব? সেই জন্য আমাদের শিবলিঙ্গের দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই, অর্থাৎ আমাদেরকে সাধারণত শিবলিঙ্গে জল ঢালতে গেলে শিবলিঙ্গের যেদিক দিয়ে জল বেরিয়ে আসে সেদিকে আমরা দাঁড়াই না, সাধারণত পেছনে গিয়ে দাঁড়াই। শিবলিঙ্গের পেছনে যদি দাঁড়াই এবং সামনে দিক দিয়ে যেদিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেইখানের শিবলিঙ্গের ডান দিকে থাকে গণেশজির স্থান। গণেশজির ওইখানে আগে জল দিবেন, ওং গণেশায় নমঃ। তারপরে বাম দিকে থাকে কার্তিকের স্থান, অর্থাৎ কার্তিকেয় নমঃ। তারপরে শিবলিঙ্গের যে জলধারাটা যেটা বেরিয়ে যাচ্ছে সেখানে একটা মাঝখানে একটা সাপের মতো দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে অশোক সুন্দরী স্থান, সেখানে একটু জল দেবেন বা দুধ দেবেন। তারপরে শিবলিঙ্গের গায়ে অর্থাৎ গোড়ায় যেখানে হচ্ছে সাপ জড়িয়ে থাকে ঠিক সেই জায়গাটার একটু নিচে জল দিবেন। ওটা হচ্ছে মা পার্বতীর নাম করে জল দিবেন। তার শেষে দেবেন শিবলিঙ্গের মাথার উপর। তারপরে দেবেন শিবলিঙ্গকে জড়িয়ে থাকে যে সাপ, সেই সাপের মাথায় জল দিবেন। সাপের মাথায় জল দেওয়া হয়ে গেলে আপনারা একটা জলাধার থাকে, জলাধার নয়, একটা জলের পাত্র থাকে যেখান থেকে জল ফটা ফটা করে শিবলিঙ্গে পড়ে, সে জায়গায় দেবেন। তারপরে নন্দীজির মাথার উপর একটু জল দেবেন। তারপরে 3 বার হাততালি দিবেন, দিয়ে আপনারা ওম নমঃ শিবায় বা নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এইভাবে করলে আপনাদের জল ঢালাটা সঠিকভাবে দেওয়া হবে। আর অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে জল ঢালবেন শিবলিঙ্গে। আর শিবলিঙ্গের চারদিকে পরিক্রমা করতে গেলে শিবলিঙ্গে যেদিক দিয়ে জল বেরিয়ে যায়, অর্থাৎ মন্দির থেকে জল বেরোয় বা হচ্ছে ওই যে জলাধারটা দিয়ে জল বেরোয় সেইটাকে ক্রস করে শিবলিঙ্গ পরিক্রমা করবেন না। ওই জায়গা থেকে ফিরে এসে আবার পরিক্রমা করবেন। এইভাবেই করবেন, কারণ ওটাকে ডিঙ্গিয়ে যেতে নেয়। আর অবশ্যই ভগবান শিবের কাছে যা চাইবেন অবশ্যই আপনারা তা পাবেন। আপনারা এক মনে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন, মা পার্বতীর নামের কাছে প্রার্থনা করুন, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আর সবাই আর যদি শিবের আরাধনা করতে গিয়ে বা আপনারা উপোস থাকতে গিয়ে দুর্বল হয়ে পড়েন, তাহলে বেল গাছকে স্পর্শ করবেন, গায়ের মধ্যে এনার্জি চলে আসবে আপনাদের। শিবলিঙ্গে কাছে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন। শিবলিঙ্গে এইভাবে পুজো করুন। আজ এই